নাম করবেন, গীবত করবেন, এটা আমি মেনে নিতে পারি না। এটাই হচ্ছে আয়না স্বরূপ। আপনি যদি আমার নাম করেন, আপনি যদি আমার প্রশংসা করেন, সত্য প্রশংসা, তাহলে এটা আমার জন্য ভালো লাগবে এবং আপনার জন্য ভালো লাগবে। যদি আমি আপনার প্রশংসা করি, ভালো কাজগুলো প্রশংসা করি, তাহলে সেটাও আপনাকে ভালো লাগবে। পক্ষান্তরে আপনার যদি কোনো ভুল ত্রুটি আমি অন্যের লোকের সামনে তুলে ধরি, তাহলে সেটা আপনার কাছে হৃদয়টা চুরমার হয়ে যায়। এটা কখনো কোনো মানুষ এটা আশা করে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আছে। একজন ছোট বাচ্চারও আত্মসম্মান বোধ আছে। আমরা অনেক সময় বাচ্চাকে তাকে উলঙ্গ করে দিই, এটা চরম বেয়াদবি। তার মধ্যেও আত্মসম্মান আছে। একজন বাচ্চার মধ্যে যদি আত্মসম্মান থাকে, তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক নারী, প্রত্যেকের সমানভাবে তার আত্মসম্মান রয়েছে। তো এই আত্মসম্মানটা রক্ষা করা এটা আমার দায়িত্ব এবং পাশাপাশি আপনার দায়িত্ব, একজন মহিলারও দায়িত্ব এবং একজন পুরুষের দায়িত্ব। আত্মসম্মান প্রত্যেকের সঠিকভাবে আত্মসম্মানটাকে বজায় রাখা। আপনার যদি আমি দুর্নাম করি, আপনি কোনো না কোনো কাজ বিশেষে আপনি জানতে পারবেন যে অমুক লোকটা আমার দুর্নাম করেছিল। আপনি যখন জানতে পেরে গেলেন যে হাবিবুল্লাহ ওই লোকটার দুর্নাম করেছে, এরপরে কি হবে? আপনিও ওই লোকটার দুর্নাম করার জন্য ফন্দি খুঁজবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি আপনার ভালো কাজের প্রশংসা করি, লোকেদের সামনে বলি অমুক লোকটা খুব ভালো, তার বাবা মাকে যথেষ্টভাবে সম্মান করে, সে সঠিকভাবে সালাত কায়েম করে, সে মাশাআল্লাহ খুব ভালো, তাহলে সে লোকটা উৎসাহিত হবে, সে লোকটা ভালো হবে। কিন্তু আমাদের সবচাইতে বাধকতা যেটা হয়েছে সেটা হচ্ছে গীবত। এই গীবত আসলে মানুষের মাঝে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। গীবত যদি একজন মানুষের মধ্যে এসে যায়, তাহলে সেই মানুষটাকে কোনোদিন কেউ ভালো চোখে দেখে না। তার মানে কি? গীবতটা কখনো কোনো মানুষ এটাকে ভালো চোখে দেখে না। আপনার যদি কেউ দুর্নাম করে, আপনি তাকে কি রসগোল্লা খাওয়াবেন? তাকে মিষ্টির দোকানে কি আগে চমচম খাওয়াবেন? কোনো মহৎকায় খাওয়াবেন না। সামনেও যদি সে আপনার গীবত করে, তাহলে আপনি তাকে কখনোই আপনি ভালোবাসবেন না, কারণ সে আপনার গীবত করছে। এটা প্র্যাকটিক্যালি। কিন্তু আমি আপনাকে এতক্ষণ প্র্যাকটিক্যালি কথা বললাম যে গীবত করলে কোনো মানুষ কাউকে ভালোবাসে না। কিন্তু এ কথা আমার কথা কি না, এ কথা স্বয়ং আল্লাহ তাআলার কথা, যে যারা গীবত করবে তারা যেন নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করছে। আমি বক্তব্যের বিষয় রেখেছি যে আজকে আপনারা সবজি ভাত খেলেও আমি প্রমাণ করে ছাড়বো যে আপনারা আজকে মাংস ভাত খেয়ে এসেছেন। যদিও আপনি মাছ ভাত খেয়ে এসেছেন, আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো যে আজকে আপনি মাংস ভাত খেয়ে এসেছেন। কোন ধরনের মাংস? চলুন এগিয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াগতাবু বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাহু ফাকারিহতুমুহু। অর্থাৎ তোমরা একে অপরের গীবত করো না, তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। যদি তোমরা তোমাদের কেউ পছন্দ করে যে তার স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে, কি কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন যে তোমরা কেউ কারো গীবত করবে না। যদি তোমরা কেউ কারো গীবত করো, তাহলে তোমরা নিজের মৃত ভাইয়ের নিজের মৃত ভাইয়ের গোশতকে তোমরা ভক্ষণ করছো। তাহলে এখানে প্রমাণ করতে পারলাম, আপনি সকাল বেলায় ফজরের সালাত কায়েম করার পর, আপনি এশা সালাত করা বক্তব্য শ্রবণ করার পরে আপনি ঘুমাতে যাবেন। আপনি দেখুন আপনার চায়ের দোকানে, পানের দোকানে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করুন, আপনাকে মাইন্ডটাকে রিমাইন্ড করুন, একটি অন্য জায়গায় নিয়ে যান, দেখবেন আপনি আজকে 5 জনের আপনি গীবত করেছেন।
কোনো না কোনো কারণে আপনি গীবত করেছেন। হতে পারে ওই লোকটা অমুক, হতে পারে লোকটা খাটো, হতে পারে লোকটা মিথ্যা কথা বলে, ওই লোকটা এরকম, আপনি কিন্তু প্রচার করে দিয়েছেন। তার মানে কি, আপনি আজকে নিজের স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছেন। এটা আমি আজকে প্রমাণ করলাম যে আপনি আজকে নিজের মৃত ভাইয়ের গোশতটা ভক্ষণ করে এসেছেন। যদিও আপনারা আজকে সবজি ভাত দিয়ে ভাত খেয়ে এসেছেন, মাছ দিয়ে ভাত খেয়ে এসেছেন, এটা হতে পারে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি হাদিস অনুযায়ী আপনি আজকে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে এসেছেন। এটা আজকে নয়, এটা আপনি অহরহ করেই যাচ্ছেন। তাহলে কি করতে হবে? নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা কেউ চায় না। একজন ভাই যখন মারা যায় তখন তার কলিজাটা ফেটে যায়, তখন তার ভাই যে এত ভালোবাসার একটা পাত্র, সেই ভাইটা মারা যাচ্ছে, আর আপনি সেই ভাইয়ের মাংস খাবেন। এর ভয়াবহতাটা আল্লাহ তাআলা বুঝানোর জন্য বলছেন যে এর ভয়াবহতা কত, যে একজন মানুষের যে গীবত করে, এই গীবতটা কত বড় মারাত্মক কাবিরা গুনাহ, যে তার নিজের মৃত ভাইয়ের গোশতকে সে ভক্ষণ করছে। তাহলে গীবত কোন রকম ভাবে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরু মাল গীবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা মসজিদে উপস্থিত আছেন মজলিসে, এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরু মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে আমরা জানি না গীবত কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবত হচ্ছে কোন লোক তার পাশে বিপরীতে সে অন্য ভাইয়ের সে গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, সেটাই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল, সেই লোকটা যে বিষয়টা নিয়ে আমি গীবত করছি, আব্দুল জব্বার বিড়ি খায়, আব্দুল জব্বার জেনা করেছে, আব্দুল জব্বার অমুক জায়গায় সুদ নিয়েছে, আব্দুল জব্বার নামাজ পড়ে না, ধোঁকাবাজি, বিভিন্ন রকম ভাবে আমি সে লোকটি প্রকাশ্য, যে সে লোকটা মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, সে লোকটা মদ পান করে, জুয়া খেলে, প্রকাশ্য। এরপরেও যদি আল্লাহ রাসূল আমি যদি সেই লোকটার কথা বলি, তাহলে কি সেটাও গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, সেটাও গীবত হবে। আর যদি সেটা গীবত না হয়, তাহলে সেটা মিথ্যা অপবাদ দেওয়া হবে। তাহলে কি বুঝাতে চাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গীবত কোন রকম ভাবে করা যাবে না। যেই লোকটার আপনি গীবত করছেন সেই বিষয়টা একদম 100% পিওর সত্য, তবুও আপনি পাশালে গিয়ে, বিপরীতের পক্ষে গিয়ে আপনি সেই লোকটার গীবত করতে পারেন না। আপনার যদি অতই ভালো লাগে যে কর্তা যে কাজটা করছে, আপনি তাকে গিয়ে বলুন, সেটা কাজে লাগবে, সেটা আপনার সঠিক জায়গায় আপনার মেডিসিনটা পড়বে। আর আপনি অন্য জায়গায় মেডিসিন দেবেন, কাজ হবে না। আপনার চোখে ব্যথা হয়েছে, আপনি কি করেছেন, জ্বরের ট্যাবলেট খাচ্ছেন, কোনো কাজ হবে না। আপনার যে জায়গায় আপনার অসুখ রয়েছে, সেই জায়গার অসুখটাকে আপনাকে সারাতে হবে। আপনার যে ব্যক্তিটি দোষ করেছে, আপনার যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেই লোকটাকে আপনি সুন্দর পরামর্শ দিয়ে, হিকমা অবলম্বন করে সেই লোকটার কাছে গিয়ে আপনি সুন্দরভাবে তাকে নসিহত করুন, তাহলে এটাই হবে উত্তম। আর আপনি পক্ষান্তরে আপনি বিপরীতে তার আপনি গীবত করছেন, এটা তার জন্য ক্ষতিকর, তার পরিবারের জন্য ক্ষতিকর, এটা অ্যাকচুয়ালি সবার জন্য ক্ষতিকর। অতএব আমাদের গীবত কারো করা চলবে না। যে ব্যক্তি গীবত করছে সেই ব্যক্তিটি যেন সে নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করছে। এরপর ভয়াবহতারা বুঝতে পারলাম যে যারা গীবত করছে, পরনিন্দা করছে, অমুকের এই দোষগুণ যে বর্ণনা করছে পাশালে গিয়ে, সেই লোকটি তার নিজের মৃত ভাইয়ের গোশতকে সে ভক্ষণ করছে। নাউজুবিল্লাহ। আমরা এই গীবত থেকে, মারাত্মক ব্যাধি থেকে আমরা সবাই জর্জরিত। একজন ভালো মানুষ, একজন মুত্তাকিন মানুষ, সেও এর মধ্যে গাফিলতির মধ্যে রয়ে গেছে। অতএব আমাদের এই জিনিসটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে ভাবতে হবে, ভাবনার বিষয়। আব্দুল জব্বার বিড়ি খায়, আব্দুল সাত্তার বিড়ি খায়, এটা সত্য কথা। আপনি এই কথাটা তাকে গিয়ে বলুন,
তাহলে কাজে লাগবে। আর আপনি গায়ে পানের দোকানে, চায়ের দোকানে শুধু আড্ডাবাজি এবং গীবতের কারখানা খুলে রেখেছেন, এটা চরম অন্যায়। আপনার যে চায়ের দোকানে, পানের দোকানে, ঢপের দোকানে, যত জায়গায় দোকান রয়েছে যেখানে মানুষের আনাগোনা বেশি রয়েছে, আপনারা সেই জায়গায় উঠা বসা কম করবেন। আপনি মনে করেন যে ভালো কথা বলবো, যেখানে জনসমাগম দেখবেন সেইখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন, এরপর আপনি সেখান থেকে বিরত হয়ে চলে আসবেন। না হলে আপনি ভালো কথা বলতে গিয়েও দেখবেন যে আপনি গীবত করে বসে আছেন। আপনি ভালো কথা বলছেন, দেখবেন তার মধ্যেও দেখবেন দুটো কথা গীবত ঢুকে গেছে। তার মানে কি, গীবত আপনাকে শয়তান করিয়ে নেবে, এটা তার চ্যালেঞ্জ। আপনি তার চ্যালেঞ্জকে আপনি নষ্ট করার জন্য আপনার কর্তব্য হচ্ছে যেখানে লোক সমাগম বেশি সেখানে আপনাকে যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু কথা বলে সেখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে, বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি গীবত থেকে বাঁচতে পারেন। তাহলে বুঝাতে চাইছি, গীবত এমন এত বড় মারাত্মক গুনাহ যে একজন জেনাকারী জেনা করলো, সে যদি জেনাকারী সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, এরপর তাকে রজম করে দেওয়া হলো, বিবাহিত হলে তাকে কাতাল করে দেওয়া হলো, পাথর মেরে তাকে ধ্বংস করে দেওয়া হলো, এবং যদি অবিবাহিত হয় তাহলে তাকে দেশ তাড়িয়ে দেওয়া হলো, এটা হচ্ছে গীবতের শাস্তি। এরপরে সে জাহান্নামে যাবে এমনটা কোনো কথা নেই। আল্লাহ কাছে যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করতে পারে। একজন মদখোর ব্যক্তি মদ পান করলে সে যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ব্যথিত হৃদয় নিয়ে ক্রন্দন করে, আল্লাহ তাআলা তার দুয়ার মাগফিরাতে, তার দুয়ার ওসিলাতে আল্লাহ তাকে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারে। কারণ এটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আর হুকুকুল ইবাদ, এটা বান্দার সাথে বান্দার সম্পর্ক। আমি অমুক লোকটার গীবত করেছি, আমি আপনার কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে, এটা যথাসাধ্য কষ্টকর বিষয়। আপনার জীবদ্দশায় আপনার সাথে কত লোকের দেখা হয়েছে, আপনি তাদের সাথে দেখাশোনা করে আপনার ক্ষমাগুলো মিটে নিতে পারবেন, এর গ্যারান্টি কে দেবে? তার মানে কি বোঝাতে চাইছি? তার মানে বুঝাতে চাইছি, জেনার চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে, মদ পান করার চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে, সুদখোরের চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা। অথচ আমরা এই গীবতটাকে আমরা অহরহ করে যাচ্ছি, এটা চরম অন্যায়। আমাদের গীবত করা থেকে আমাদেরকে সঠিকভাবে পথ অবলম্বন করতে হবে। আজকে প্রত্যেকটা বাড়িতে গীবত রয়েছে। একজন পিতা তার সন্তানের যদি খারাপ কোনো দিক দেখে, তাহলে তার সন্তানকে গিয়ে বলতে হবে, তাকে সুন্দরভাবে হিকমত অবলম্বন করতে হবে, ভালোবাসার স্বরে তাকে বলতে হবে। পিতাও যদি কোনো ভুল করে, ছেলেও যদি কোন ভুল করে, তাহলে তাকে সুন্দরভাবে যথেষ্ট ভাষা ব্যবহার করে তাকে সেই গীবত সম্পর্কে তাকে বুঝাতে হবে যে তুমি এই জায়গায় আমার গীবত করছো, আমার যেগুলো ভুল দেখছো সেটা আমাকে বলো, আমি সেটা কারেকশন করতে পারবো, এটা আমার জন্য পথ খোলা রয়েছে। কিন্তু আপনি যদি আপনার ছেলের যদি বাইরে গিয়ে প্রকাশ করেন, এটা আপনার ছেলের জন্য বিশাল বড় ভয়াবহ ব্যাপার। অতএব আপনার ছেলে এই বিষয় নিয়ে চিন্তিত, আপনার ছেলের বিষয়ে আপনি গীবত করতে পারেন না, আপনার পিতার বিষয় নিয়ে আপনি গীবত করতে পারেন না। আপনি যে অসুখে জর্জরিত, আপনি তার কাছে গিয়ে সেই অসুখটা সারাবেন, এটাই হচ্ছে উত্তম পন্থা। নচেত এর চাইতে উত্তম পন্থা আর কোনো কিছু হতে পারে না। অতএব বিষয়গুলোকে আমাদেরকে সঠিকভাবে ভাবতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হচ্ছে জেনার চাইতেও বড় মারাত্মক। আপনি জেনা করেছেন, আপনি মনে মনে ভাবছেন যে অনেক বড় গুনাহ করেছি। জি, গুনাহ তো গুনাহ, বড় গুনাহ, কিন্তু তার চাইতেও বড় গুনাহ হচ্ছে গীবত করা। গীবত করলে একজন মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়। আপনার যে সম্মান, সেই সম্মানটাকে আপনি অর্জন করতে আপনার জীবদ্দশায় 25 বছর টাইম লেগেছে, 50 বছর টাইম লেগেছে। কোন সম্মান অর্জন করতে গিয়ে আপনি সেই সম্মান অর্জন করেছেন 40 বছর, 50 বছর
অর্জন করে আপনি সেই সম্মানটা অর্জন করেছেন, এরপর আপনি সেই সম্মানটাকে মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে, সেটা হচ্ছে গীবত। আপনার 40 বছরের ফল আপনার 1 মিনিটে আপনার নষ্ট করে দিতে পারে একটা গীবতের কথায়। একটা খারাপ সংবাদ দিয়ে দিলে একটা মানুষ হিরো থেকে জিরো হয়ে যায় এবং একটা মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। তার মানে সঠিক খবর দিতে হবে, এবং যে খবর আপনি দিচ্ছেন যদি সেটা ক্ষতিকর বিষয় হয় তাহলে তাকে গিয়ে আগে প্রথমে বলতে হবে। আপনি যদি কারো দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন আপনারও কাল কিয়ামতের মাঠে দোষ ত্রুটি গোপন রাখবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন মান রাদ্দা আন আরজি আখিহি রাদ্দাল্লাহু আনহু জিন্নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার সিও ভাইয়ের কৃত হামান সম্ভ্রমের বিরুদ্ধে কৃত হামলাকে প্রতিহত করবে, কেউ যদি কোনো ভাইয়ের বিরুদ্ধে গীবত করছে এবং কোন ভাই যদি ওখানে গিয়ে প্রতিহত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তাহলে আপনি গীবত শুনবেন না, গীবত করবেন না, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। কখনো গীবত করবেন না। আজকে আমাদের সবচাইতে বেশি গীবত হয় মেয়েদের মধ্যে, মেয়েদের মধ্যে সবচাইতে বেশি গীবত হয়। আপনার বাড়িটা যদি শান্তিময় চান তাহলে আপনার বাড়িতে কোনো অচেনা মহিলাকে আসতে দেবেন না। আপনার বাড়িতে আপনার বাড়ির পাশে যে মহিলারা আসে সেই মহিলাই আপনার বাড়িতে বিপদ ঘটিয়ে যায়। অমুকের অমুক রিপোর্ট আপনার বাড়িতে এসে দিয়ে যায়, বাড়িতে আপনার ঝামেলা লাগিয়ে দেয়। অমুকের স্বামী এটা দিয়েছে, তোমার স্বামী এটা দেয়নি, গীবত করে গেল। এরপর আপনার উপর টর্চার চলে। আপনি যদি বাড়িতে শান্তি চান, অপর মহিলা বাড়িতে আসা থেকে বিরত রাখবেন। অপর মহিলা যতটুকু আসার প্রয়োজন রয়েছে ততটুকু আপনি তাকে হিকমত করবেন, তাকে খেদমত করবেন, তার সাথে যথাযথভাবে ব্যবহার করবেন এবং তাকে যথাযথভাবে বাড়ি থেকে প্রস্থান করবেন। নচেত যদি তাকে ছেড়ে দেন তাহলে সে আপনার গ্রামের খবর এসে আপনার বাড়িতে বলবে এবং আপনার স্ত্রী অমুক জায়গায় বলবে। এরপরে সমাজে একটা গীবতের একটা কারখানা সৃষ্টি হবে। অতএব বাড়িতে সবচাইতে বেশি গীবত করে মহিলারা, এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। গীবত কখনো ভালো না। গীবত একজন মানুষকে অন্তর থেকে শেষ করে দেয়, তার হৃদয়কে ব্যথিত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে ব্যক্তি তার নিজের জিহ্বার এবং লজ্জা স্থানের আমাকে জিম্মেদার দেবে, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মেদার হব। আপনার জিহ্ব দ্বারা যদি কাউকে অন্যায় কথা বলেন তাহলে এই জিম্মেদার দিয়ে আপনি জান্নাতে যেতে পারেন না। আপনার জিহ্ব দিয়ে সুন্দর সুন্দর অমীয় কথা বেরোবে, ভালো ভালো নসিহতপূর্ণ কথা বেরোবে। এরপরে যদি আপনার মুখ দিয়ে কোনো গীবত হয়, এরপরে যদি আপনার মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ হয়, আপনার এই জিহ্ব দিয়ে জান্নাতের আশা করতে পারেন না। অতএব আমাদেরকে গীবত নামক মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে সমাজ সচেতন হতে হবে। আমরা গীবত করি ঠিক এভাবে যে বললে তো গীবত হয়ে যায়, কি বলবো, না বললে হয় না, এই কথা দিয়ে সে জানছে শরীয়ত, তা সত্ত্বেও সে বলছে যে বললে গীবত হয়ে যাবে কিন্তু না বললে হয় না। এই যে সে এই কথাটা বলে সে শুরু করলো, যে শুরু তো করলো ঘন্টার পর ঘন্টা সবাইকে নিয়ে আসর জমিয়ে সে গীবত করছে। এই যে যারা মুমিন, যারা নিজেকে মুত্তাকিন বলছে, তারাও কিন্তু এই গীবতের মধ্যে শামিল রয়েছে। গীবতের একটা জলজান্ত উদাহরণ হচ্ছে, আপনারা বুঝে নেবেন গীবতটা কত বড় মারাত্মক গুনাহ। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন গীবতটা এত বড় মারাত্মক জিনিস যে একজন পুরুষ, একজন ছেলে বিদেশ গেছে, বিদেশে যাওয়ার পর তার টাকা চুরি হয়ে গেছে, তার টাকা নেই, বাড়িতে আসতেও পারছে না, কিভাবে আসবে? এরপর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, এমনি শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপরে সে ভাবছে আমার কাছে টাকা নেই, আমি কি করে বাড়ি যেতে পারি? এরপরে সে বুদ্ধি আঁটলো যে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে গীবত করব। আমি গীবত করে আমি আমার টাকা রোজগার করব, মাত্র 2 মিনিটের মধ্যে আমার টিকিট কনফার্ম হয়ে যাবে, আমি বাড়ি আসতে পারবো।
সে পন্থাটা কি অবলম্বন করলো? সে পন্থাটা অবলম্বন করলো, যেখানে সে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে, সেই স্ট্যান্ডে ছাড়াছাড়ি দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, সে ভাবলো এদের কাছ থেকে আমি আমার টিকিটের টাকা বের করে নেব। কিভাবে বের করবে? সেই লোকটা ফোন দিয়ে আঁকলো, সেই লোকটা ওই যে মহিলাটা দেখতে পাওয়া যাচ্ছে সেই মহিলাটার কাছে গেল, এবং সেই মহিলাটার কাছে গিয়ে সেই পুরুষ লোকটা বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আপনাকে আমার বোনের মতো দেখতে লাগছে, আপনার মতোই আমার বোনটা, এই রকমই দেখতে, আমার বোনটা মারা গেছে। এইরকম ভাবে সুন্দর করে ফোন দিয়ে একবারে করলো, প্রশংসা করলো, মাদাহ করলো। এরপরে সেই লোকটা বলছে যে আপনার সম্পর্কে ওই মহিলাটা খারাপ কথা বলেছে, আপনাকে বলছে মেয়েটা বেয়াদব, মেয়েটা খারাপ চরিত্র, মেয়েটা বদনজর, মেয়েটা দেখতে খারাপ, মেয়েটা সবাইকে নষ্ট করে, এই রকম করে আপনার ওই মেয়েটা আপনার জন্য দুর্নাম করছে। তখন মেয়েটা অতিরিক্ত রেগে গেল, এর সাথে কোনো পরিচয় নাই, চিনা নেই, জানা নাই, কোনো কিছু নাই, তা সত্ত্বেও মেয়েটা রেগে গেল। তারপরে সেই ছেলেটা বলল আপনি উত্তেজিত হবেন না, রাগান্বিত হবেন না, আপনার যা করেছে সে ভুল করেছে, অন্যায় করেছে। আপনাকে একটা কথা বলি। বলছে কি কথা? আমার বাড়ি যাওয়ার পথে টাকা আমার হারিয়ে গেছে, আপনি যদি 500 টাকা বা 1000 টাকা দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। সেই মহিলাটা ভাবলো যে আমাকে তো সে ভাই বললো এবং সে অমুক লোকের দুর্নাম করেছে সেটাও আমাকে সে এসব বললো। এরপরে সে কি খস করে 500 টাকা 1000 টাকা নোট তাকে দিয়ে দিল। এরপর সেখান থেকে সে চলে আসছে, তাকে টাকাটা আরো বেশি লাগবে। এরপর সেখান থেকে চলে আসলো ওই মহিলাটার কাছে। ওই মহিলাটার কাছে এসে বলল যে দেখতে পেলেন আমি ওই মহিলাটার কাছে দাঁড়িয়েছিলাম না, আপনি লক্ষ্য করেছিলেন ওই মহিলাটা আপনার দুর্নাম করেছে, আপনার সম্পর্কে বলেছেন আপনি দেখতে বাঁটা, আপনার নাকটা চ্যাপটা, আপনার চোখগুলো ভালো না, এই যে আপনার নামে খারাপ একটা কুমন্তব্য করেছে, এবং আপনাকে আমি বোনের মতো দেখি, আপনার মতোই আমার বোনটা দেখতে, মাশাআল্লাহ আপনার মতোই সেম। এবং একটা কথা বলি যে কি, আমার টাকা শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি বাড়ি যেতে পারবো, আমার টাকা শেষ হয়ে গেছে। সেই মহিলাটা সেম কথা বলছে, আপনি তো আমাকে বোনের সম্মান দিয়েছেন, আপনি তো আমার প্রশংসা করেছেন, ওই মহিলাটা আমার দুর্নাম করেছে, আপনি এত ভালোবাসেন সেটাও আমাকে বলেছেন, আপনি কত টাকা প্রয়োজন? বলছে আমার 1000। তাকে 1000 টাকা দিয়ে দেওয়া হলো। এরপরে সে মাকসাদ উদ্দেশ্য টাকা নিয়ে সে পালিয়ে গেল, চলে গেল ওখান থেকে সফর করে। তাহলে বুঝাতে পারছি কি, যে গীবত করে সে নিজের স্বার্থ নিয়ে গীবত করে। আপনি যে গীবত করছে মানে কি, যার গীবত করছে সে জায়গায় সে পৌঁছাতে পারে না, সে অক্ষম, সে হিংসা করছে, এই কারণে সে গীবত করছে এবং সে উদ্দেশ্যটা হাসিল করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যেই রকম করে ওই সফরের লোকটা নিয়ে পালিয়ে গেল, দুইজনের কাছ থেকে গীবত করে সে টাকা নিয়ে পালিয়ে গেল, অথচ তাদের সাথে কোনো সম্পর্কই নেই, তাদের মিনিটের মধ্যে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে গেল। তাহলে গীবতটা সবারই ক্ষতি করে। অতএব আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম গীবতটা কখনো একজন মুমিনের জন্য শোভনীয় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে গীবতের শাস্তি কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মিরাজে যাচ্ছেন, সেই রাত্রে মিরাজে যাওয়ার সময় কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দেখেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে যাচ্ছিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম কিছু লোককে দেখতে পেলেন, যে দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? যারা নিজের আঙুলের নখগুলো তামার মতো হয়ে গেছে এবং তাদের গালের চামড়াগুলোকে ছিঁড়ছে আর খাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা হচ্ছে আপনার উম্মত, এরা আপনার উম্মত, এরা পৃথিবীতে গীবত করত, এরা পৃথিবীতে পরনিন্দা করত, পরচর্চা করত, এই জন্য এদের এই অবস্থা। যারা গীবত করছে, যারা পরনিন্দা পরচর্চা করছে, তারা তাদের নিজের সিও গালের চামড়াগুলোকে খাবলে খাবলে ছিঁড়ছে, তাদের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ছে। এই কারণে এটাই হবে কিয়ামতের মাঠে জাহান্নামের, যারা গীবত করবে তারা এই শাস্তির সম্মুখীন হবে। অতএব বিষয়গুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে ভাবতে হবে। গীবতের ভয়াবহ অনেক অনেক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। যারা সামনে এবং পিছনে দুই জায়গায় নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। অতএব কখনোই আপনার ধ্বংস আপনি কামনা করতে পারেন না। অতএব কেউ কারো গীবত করবে না। যদি আপনি আমার গীবত করেন, আমিও কখনো সুযোগ পেলে, জানতে পারলে আমিও আপনার গীবত করব। অতএব আপনার সাথে আমার শত্রুতা চরম আকারে বৃদ্ধি পাবে। অতএব এই গীবতটা মারাত্মক গুনাহ। এই গীবতটা করলে আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হবে। আজকে ভাই ভাই মেল নেই, আজকে বাপ ছেলেতে মেল নেই, আজকে মা বেটিতে মেল নেই, আজকে বাপ মেয়েতে মেল নেই। বিভিন্ন কারণ হচ্ছে, তার মধ্যে তন্মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে গীবত করা। আপনার ছেলে খারাপ হবে, আপনার মেয়ে খারাপ হবে, আপনার যাকে বলতে যাবেন না, আপনার দেওরকে বলতে যাবেন না, আপনার ছেলেকে বলুন, আপনার মেয়েকে বলুন। এটাই আপনার জন্য সঠিক নসিহত, এটাই আপনার জন্য উত্তম হিকমা। তাহলেই আপনার সঠিক সিদ্ধান্ত পাবেন। এরপরে আপনি যাকে বললেন যে বুবু এই কথাটা আর কাউকে বলিও না, তোমাকেই বললাম, ও কিন্তু কথা রাখতে পারে না। ও কথাটা বাষ্প আকারে বের করবেই করবে। এই কথাটা কোনোদিন সে রাখতে পারে না। সে কোনো না কোনো রকম ভাবে কথাটা লিক করবে। যখনই লিক করবে তখনই বুঝে নেবে এই কথাটা আমি প্রথম উদ্বোধন করেছিলাম, এবং আপনি বুঝে নেবেন যে এই কথাটা অমুককে বলেছিলাম, অমুক অমুককে বলেছে, তার মানে কি কথাটা সব দিকে ছড়িয়ে গেছে। এরপরে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। অতএব আমাদের গীবত আমরা কখনোই আমরা কাম্য করি না। আমরা গীবতটা কখনো আমাদের জন্য শোভনীয় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তাকে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা একদিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহুমা উচ্চতা সম্পর্কে কিছু বলছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বেটে বা খাটো, এই রকম ছোট্ট একটি লফজ, একটি অক্ষর বলেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শুনে রাগান্বিত হয়ে গেলেছিলেন এবং হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বললে সাফিয়ার সম্পর্কে, যেই কথাটাকে যদি আমি সমুদ্রে ফেলে দিচ্ছি, সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাচ্ছে, সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাচ্ছে। তুমি এমন একটা বিষাক্ত কথা বলেছো। সামান্য শুধু তার খাটো ছোট উচ্চতা সম্পর্কে কিছু কথা বলেছিল বলে সমুদ্র, এত বড় একটা সমুদ্র, সেই সমুদ্রের পানি যেন কালো হয়ে যাচ্ছে। তাহলে বুঝুন, আমরা যে কাজে আছি, যে বিষয় নিয়ে আছি, আমরা যে যে প্ল্যাটফর্মে আছি, যে যে কাজের মধ্যে রয়েছি, আমরা ভাবি আমরা কার কি গীবত করছি। আমরা যদি সেই গীবতের কথার মাত্রাটা যদি আমরা সমুদ্রে ফেলি, তাহলে আমার মাত্রাটা কি অবস্থায় যাবে? কালো পিচ হয়ে যাবে। আমাদের কথার এত যে বিষ রয়েছে, সেই বিষ মানুষ সহ্য করতে পারে না। মানুষের তারওয়ালের আঘাত সহ্য করতে পারে, কিন্তু জিহ্বার যে কথার আঘাত, মানুষ মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমা করতে পারে না। সিজদাতে গিয়ে সে ক্রন্দন করে। তাহলে এর চাইতে বড় বিষাক্ত আর কি হতে পারে? অতএব আপনার এই জিহ্বাটাকে কন্ট্রোল করবেন। কখনো কোনো মানুষকে কথার দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা, লজ্জাস্থানের দ্বারা, কোনো কিছুর দ্বারা আপনি আঘাত দেবেন না। আপনি যাকে আঘাত দিচ্ছেন, সেই আঘাতটা যদি সে সিজদার মাধ্যমে বলে আল্লাহকে যে হে আল্লাহ, আমাকে সেই লোকটা কষ্ট দিয়েছে, আপনি তাকে দেখে নেন, আপনি তখন থামতে পারবেন? আপনার এই বদদুয়া থামতে পারবেন? অতএব আপনি কারো গীবত করা থেকে আপনি বিরত থাকবেন, পরনিন্দা, পরচর্চা এইগুলো করা থেকে বিরত থাকবেন। আপনার জিভটা সামান্য 100 গ্রামের মাংস, এই 100 গ্রাম মাংস দিয়ে আপনাকে শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। আদম সন্তান প্রত্যেকটা ফজরের সালাতের পর সকালবেলায় যখন ফজরে ঘুম থেকে উঠে, এবং সেই ঘুম থেকে উঠার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেই জিহ্বার কাছে একটাই আন্দোলন করে। জিহ্বাকে বলে, এই জিহ্বা হাত বলে, পা বলে, পেট বলে, পা, সমস্ত কিছু জিহ্বাকে আন্দোলন করে বলে, এই জিহ্বা তুমি সঠিক পথে চলো, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি সঠিক পথে চলো, তাহলে আমরাও সঠিক পথে চলবো। তুমি যদি বেঠিক পথে চলো, আমরাও বেঠিক পথে চলবো। আমি যদি জিভ দিয়ে বলি আজকে আমি সিনেমা দেখতে যাব,
তাহলে আমি যে বলেছি আমাকে যেতে হবে। আমি জিভ দিয়ে বলেছি আজকে আমি লোন নিব, আমি লোন নিব। আজকে আমি জিহ্বা দিয়ে বলেছি আজকে মদ খাবো, বলেছি জিহ্বা দিয়ে। তার মানে কি আপনার পুরো শরীর, আপনাকে 24 ঘন্টা আপনাকে একজন পর্যবেক্ষণ করছে, সেটা হচ্ছে জিহ্বা। এই সামান্য 100 গ্রাম মাংস আপনার 60 কিলো ওজনের আপনার শরীর, আপনার ওই 100 গ্রাম মাংস আপনার তদারকি করছে, পরিচালনা করছে। আপনি সেই মাংসর কন্ট্রোল আপনাকে করতে হবে, জিহ্বার কন্ট্রোল করতে হবে। জিহ্বার কন্ট্রোল যদি করতে পারেন তাহলে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন। আপনি যেখানে গীবত হচ্ছে সেই গীবত থেকে সরে আসবেন। যদি আপনি পারেন সেই গীবতটাকে ভাঙে দেবেন এবং সেখানে বিচ্ছিন্ন ঘটিয়ে দেবেন এবং তাদেরকে হাদিস শুনিয়ে দেবেন। গীবত করলে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছেন আপনারা, এই কথা বলে আপনি সেখান থেকে প্রস্থান করবেন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো কাজ। হাজরতে একটা ছোট্ট ঘটনা, হাজরতে ইমাম আবু হানিফা, যিনি একজন মুহাদ্দিস, যিনি হাদিস বিশারদ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এবং তার সহকর্মী ছিলেন সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি তিনিও দার্সের সবক দিতেন। সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা সম্পর্কে বলছেন যে ইমাম আবু হানিফা হচ্ছেন কৃপণ ব্যক্তি। ইমাম আবু হানিফা কৃপণ ব্যক্তি। তখন সেই লোকটি বললেন যে ইমাম আবু হানিফা কৃপণ ব্যক্তি কেমন করে হতে পারে? ইমাম আবু হানিফা তো কৃপণ ব্যক্তি না। তখন সেই লোকটিকে বলা হলো যে ইমাম আবু হানিফা কৃপণ ব্যক্তি এই জন্য বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা খুবই কম কথা বলেন, পরনিন্দা, পরচর্চা, গীবত এইগুলো খুবই কম করে, এই জন্য সে কৃপণ। তার আমল নামা থেকে তার আমলগুলো নষ্ট হয়ে যায় না, সে খরচ করে না। যে ব্যক্তি গীবত করবে তার আমল নামাগুলো নষ্ট হয়ে যাবে, একে একে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সেই জন্য ইমাম আবু হানিফাকে কৃপণ বলছেন যে সে গীবত করছে না, তার আমল নামাগুলো নষ্ট হচ্ছে না, এই কারণে তাকে গীবত কৃপণ বলা হচ্ছে। সে অর্থের দিক দিয়ে কৃপণ নয়, সে আমলের দিক দিয়ে কৃপণ, যাতে তার গীবত করে তার আমলগুলো নষ্ট না হয়ে যায়, এই কারণে তাকে কৃপণ বলা হচ্ছে। অতএব আমাদেরকে আমলের দিক দিয়ে কৃপণ হতে হবে। আমার আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, আমি যাতে আমলগুলো কাউকে দান না করি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো দরিদ্রকে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন দরিদ্র তো ওই ব্যক্তি যার কাছে কোনো ধন সম্পদ নেই, টাকা নেই, জমি জায়গা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তারাই তো দরিদ্র ব্যক্তি। আল্লাহ রাসূল বলছেন না, সেই ব্যক্তি দরিদ্র নয়। দরিদ্র তাহলে কোন ব্যক্তি? দরিদ্র হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর মাঝে দান, সদকা, হজ, যাকাত, সিয়াম সব কিছু নিয়ে উপস্থিত হয়ে গেছে, মাশাআল্লাহ তার আমলনামা সম্পূর্ণভাবে ভরপুর হয়ে গেছে। এরপরে যখন কিয়ামতের মাঠে যখন তার আমলনামা নিয়ে যাচ্ছে, এরপরে ওই লোকটা যে তার আমলনামা খুব সুন্দরভাবে ভরপুরভাবে নিয়ে গেছে, দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেছে, এরপরে সেই লোকটা যদি গীবত করে থাকে তাহলে তার দান থেকে, তার আমলনামা থেকে সেই লোকটা নিয়ে চলে গেল। সে যদি কারো সাথে ধার করে থাকে তাহলে সেখান থেকে সে নিয়ে চলে গেল, কারো যদি কে আত্মসাৎ করে থাকে সেখান থেকে সে নিয়ে চলে গেল। এরপরে দেখা গেল সেই লোকটি একবারে নিঃস্ব হয়ে গেল, ফকির হয়ে গেল। এই লোকটি হচ্ছে প্রকৃত দরিদ্র, যে লোকটি দুনিয়ার মাঝে সবচাইতে ভালো 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 আমল নিয়ে গেছে এবং কিয়ামতের মাঠে ফকির হয়ে গেছে। কারণ কি? তার আমলগুলো নষ্ট হয়ে গেছে। নামাজে পড়েছে, সুদও খেয়েছে, নামাজে পড়েছে, গীবতও করেছে, নামাজে পড়েছে, বেঈমানি করেছে, নামাজে পড়েছে, সে মিথ্যা কথা বলেছে, নামাজে পড়েছে, সে চুগলখড়ি করেছে। এরপরে তার আমলনামা মাশাআল্লাহ আমরা সবাই জানি খুব ভালো, কিন্তু তার আমলনামা যখন উঠানো হচ্ছে তখন তার ধার মিটাতে মিটাতে সে ব্যক্তির জাহান্নামে চলে যাচ্ছে। অতএব আমাদেরকে বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে ভাবতে হবে। গীবতটা কখনো একজন মানুষের জন্য ভালো বিষয় নয়। গীবতটা আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম হচ্ছে গীবত।
গীবত যদি করেন আপনার জাহান্নামের জায়গা আপনি নিজেই পাকাপোক্ত করে নিচ্ছেন। আপনার গীবত করার কোনো প্রয়োজন নেই। আপনি গীবত করছেন মানে কি আপনার অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট নেই, এই কারণে আপনি গীবত করছেন। আপনার ঈমানই কমজোর রয়েছে বলে আপনি গীবত করছেন। একজন প্রকৃত মুমিন কখনো গীবত করতে পারে না। আর একটা কথা বলি, আপনারা যতটুকু কথা বলার প্রয়োজন অতিরিক্ত ফাহেসা বেফালতু কথা বলতে যাবেন না। আপনি ভালো কথা বলতে গিয়েও দেখবেন গীবত চলে আসছে। অতএব আপনার এই গীবত যেগুলো হচ্ছে সেগুলোকে বেড়া দিতে হবে, সেইগুলোকে আপনাকে আড়াল করতে হবে। যে গীবত যে হচ্ছে সেই গীবতটা আমাদেরকে রুখতে হবে। যদি আমি রুখতে পারি তাহলে আপনি আজকে মাংস ভাত খেয়ে এসেছিলেন, আমি এটা কথা বলতাম না। আমি বলতাম আপনারা সঠিকভাবে আপনারা সবজি ভাত খেয়ে এসেছিলেন, এটা আপনারা প্রমাণ করতেন। কিন্তু না, আমরা সবাই কিন্তু মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছি অহরহ। আমাদেরকে বিষয়গুলোকে সঠিকভাবে ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্যের সমাপনী রেখা টেনে দিলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। জাহান্নাম থেকে বাঁচার দোয়া সকালে এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি তো জানলেন, অন্য কেউ জানার সুযোগ করে দিবেন, আপনার অনেক স্বভাব হবে ইনশাআল্লাহ।